হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সকলকে জানাই নমস্কার। আজকে আমি আরও একটা মজাদার রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপির নাম রুই মাছের তেল ঝাল। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমরা কীভাবে বানিয়েছিলাম। প্রথমেই মাছের পেটিগুলোকে নুন ও হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছিলাম। তেলটা তারপর গরম হয়ে গেলে মাছের পেটিগুলো এক এক করে ফ্রাই করে নিয়েছিলাম। দিনটা ছিল রোববার। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জেঠিমার সাথে কথা হচ্ছিল যে কী রেসিপি ভিডিও দেওয়া যায়। জেঠিমা বললেন আজকে একটু সহজের ওপর দিয়েই থাক। তাই যেমন কথা তেমন কাজ, রুই মাছের তেল ঝাল বানাবো বলেই ঠিক করলাম। মাছগুলোকে আমি দু দফায় ভেজে নিয়েছিলাম। প্রথমে মাছের পেটিগুলো, তারপর গাদাগুলো। মাছ ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো এবং দিয়ে দিয়েছিলাম একটু জল। জল দেওয়া হয়ে গেলে তাই দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করার ফাঁকে ফাঁকে অল্প জল দিচ্ছিলাম। এখানে খেয়াল রাখবেন আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করেন সেই মতো জলটা দেবেন। জল দেওয়া হয়ে গেলে, মিক্স করা হয়ে গেলে সামান্য ফুটতে ছেড়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু ঠিক হয়ে যায়। গ্রেভিটা একটু ঠিক হয়ে এলে তাতে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিয়েছিলাম এই রান্নার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কাঁচা তেল। কারণ যেহেতু রুই মাছের তেল ঝাল তাই এখানে কাঁচা তেলটা যায়। তেল দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে গ্রেভিটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। তারপরে রেডি আপনার রুই মাছের তেল ঝাল। গরম ভাতের সাথে নিয়ে বসে পড়তে পারেন। এই রেসিপিটা সপ্তাহে আমাদের বাড়িতে 3 থেকে 4 দিন হয়ে থাকে, তো আমরা তো প্রায়শই খেয়ে থাকি। আপনারাও বাড়িতে বানান এবং জানান কেমন হলো। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইনস্টাগ্রাম থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।